সাহেব হুজুর এই বয়সে এসে যদি নিজের কপালে গুলি ছুঁয়ে নিতে পারে, আরে আমি কি রে ভাই, আর তুমি কি? আমরাও পারবো আমাদের বুকটাকে জালেমদের বৃষ্টির মতো আশা গুলির সামনে পেতে দিতে। কি মরতে পারবেন না? মরতে রাজি আছেন না? আল্লাহর কসম, যেদিন মরণ লেখা তার এক মুহূর্তে আগে মালাকুল মাউত এসে জান কবজ করতে পারবে না। শিয়াল কুত্তার মতো বাঁচলেও ঠিক ওই কয়দিনই বাঁচবেন, সিংহের মতো বাঁচলে যেই কয়দিন বাঁচবেন। হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত। জন্মেছি পরে, কি কি বিপদ আসতে পারে আর কোন মাটিতে দাফন হবে লেখা হয়েছে বহু আগে। কপালে যদি জেলের ভাত লেখা থাকে, যদি ভাবেন হকের কথা বলবো না, মনে হয় জেলে যাওয়া লাগবে না, কে বলেছে? তখন নিকৃষ্ট নিকৃষ্ট মামলায় ধরে ধরে কারাগারে পাঠিয়ে দেবে। কপালে যা লেখা তা হবেই হবে। তো সব যখন চূড়ান্ত, দালালি আর গোলামের জীবন এখতিয়ারের কোনো দরকার আছে? তো নাস্তিক্যবাদ নিয়ে নামবো, শেষ দেখে ছাড়বো। হিন্দুত্ববাদ নিয়ে নামবো, শেষ দেখে ছাড়বো। আরে ভয় কিসের? আন্দোলন হচ্ছে, আন্দোলন ভালো কথা, আজকেও হয়েছে ঢাকার বুকে। যারা করেছে আমি তাদেরকে হাজারবার শুকরিয়া জানাই। অধিকাংশ তো হিম্মতই করে নাই। যে কয়েকটা দল করেছে, যদিও সংখ্যা কম, তারপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক। তবে একটা জিনিসে আমার মাথার টনক নড়ে গেছে, যদিও হয়তো যৌক্তিক ব্যাখ্যা আছে, কিন্তু আমার মাথায় ধরে না রে ভাই। আন্দোলন হয়েছে, শিরোনাম লেখা একদল উগ্রবাদীর হামলার প্রতিবাদ। একদল উগ্রবাদী কি চিজ হয়? উগ্রবাদী তো স্পষ্ট কথা, কারা মেরেছে তুমি জানো না? তাদের নাম কি ইতিমধ্যে গোটা জাতি জানে না? এদের পরিচয় কি মিডিয়াগুলোতে আসে নাই? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আমরা তো নিজেরা কাউকে চাপিয়ে দিচ্ছি না। অপরাধী কারা কারা মিডিয়ায় তালিকা দিচ্ছে, প্রতিদিন এটা নিয়ে পত্রপত্রিকায়, টেলিভিশন চ্যানেল রিপোর্ট হচ্ছে। এক উগ্রবাদী কি চিজ হয় রে ভাই? মুসলমান হলে তো ঠিকই নাম নিয়ে বলতে পারো, হুজুর হলে তো ঠিকই 14 গোষ্ঠী ধুয়ে দিতে পারো। একদল উগ্রবাদী কি, নামটাই যদি মুখে নিতে ভয় পাও, বিরুদ্ধে অবস্থান কি নিবা আর কতটুকু নিবা এটা বুঝতে তো পিএইচডি করা লাগে না। গোটা একটা জাতি এমন করে কিভাবে? জীবন তো একবার, মরলে তো একবারই মরবো। তো সিংহের মতো মরি না, শিয়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাই বেশি উত্তম। আরে এক হুজুর, আমি বলছি এক হুজুর, আমি যদি দিনের জন্য আমার বুকে গুলি চালাই, আমার রক্তে যদি মধুপুরের মাটি রঞ্জিত হয়, আল্লাহর কসম আমি লাগাতার 60 বছর বয়ান করলে এতে যতটুকু জাগরণ হবে, আমার বুকের তাজা রক্ত ওই যুবক সম্প্রদায়কে এর চাইতে কোটি গুণ বেশি জাগিয়ে দিবে। পৃথিবীর বুকে কোনো মাটি এমন হয় নাই শহীদানের খুন ছাড়া সেই মাটিতে ইসলামের ফুল ফুটেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, বরং রক্ত ঢালতে হয়। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, ওই জমিনে দুদিন আগে বা পরে ইসলামের ফুল ফোটেই ফোটে। সুতরাং এলোমেলো ভাবে কাজ করে লাভ হবে না। আমি একটা করলাম, আপনি একটা করলেন, অমুক একটা করলো, কিচ্ছু হবে না। ব্যক্তি তো ব্যক্তি। দেখেন না পাটের সুতা, ছোট একটা সুতা নেন, এক টান মারেন, দুই পাশে আলাদা হবে, ছিন্ন হয়ে যাবে। কিন্তু এটাকে পাকাতে 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 এমন মজবুত হয়, বিশাল বিশাল জাহাজকে পর্যন্ত একেবারে সাইডের মধ্যে বেঁধে রাখে। তাহলে কি বুঝলেন? সে একা দুর্বল, কিন্তু যখন সবাই এক জায়গায় মিলিত হয় আর দুর্বল থাকে না। আমাদের অনেক কিছু নাই, এটা সত্য, যা আছে এটাও তো কাজে লাগাতে হবে। আমাদের জনশক্তি আছে, কি আছে? কি আছে? এখনো পীর সাহেব হুজুর যদি ডাক দেয় ময়দানে চূড়ান্ত ভাবে, আপনার কি ধারণা অন্তত 2-4 কোটি মুসলমান ময়দানে নামবে না? আজকে যদি হুজুর বলে চলো আল আকসা রক্ষার লড়াইয়ে গোটা দুনিয়ার মুসলমানদের সাথে আমরাও শরীক হব, কে কে আছো কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে চলে আসো, এভাবে যদি ডাক দেয়, আমার তো ধারণা এই দেশে অন্তত 5 কোটি মুসলমান শাহাদাতের তামান্না নিয়ে গায়ে কাফনের কাপড় জড়িয়ে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, এভাবে জিহাদের বায়াত নিয়ে একযোগে ময়দানে আসতে দ্বিধা করবে না। এমনকি যত জুলুম হোক, যত গুলি চালাক, গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই কাফেলা কিছুতেই থামবে না। তা আছে তো, এখনো তো মানুষ সবাই বলে আমাদেরকে বেশি পেরেশান করে, হুজুর কবে ডাক আসবে, কবে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। তো ডাক আসার অপেক্ষায় সকলে। সুতরাং এলোমেলো কাজ করে কিচ্ছু হবে না। অমুক আছে তমুক আছে, কি আছে না আছে দেখার বিষয় না। আমার ডাক শুনে কেউ যদি না আসে তাতে কি, আমাকে একাকে তো ময়দানে ছুটে যেতে হবে অবশ্যই। সুতরাং আমি হুজুরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জাতি আপনাদের পাশে আছে।
কি নাই? আপনারা গোটা দেশ নাই আলহামদুলিল্লাহ। সুতরাং খাতমে নবুয়তের আন্দোলনের শেষ দেখে ছাড়বো, হিজবুত তাওহীদের মুখ উন্মোচনের শেষ দেখে ছাড়বো। কাদিয়ানিয়াত বলেন, হিজবুত তাওহীদ বলেন, আহলে কোরআন বলেন, অথবা আরো যত বাতিল ফিরকা আছে সবার শেষ দেখে ছাড়বো। এমনকি কুফরি আগ্রাসন, শিরকি আগ্রাসন, নাস্তিক্যবাদী আগ্রাসন সবকিছুকে ঝেঁটিয়ে এই জমিন থেকে বিদায় করব। নব্য গৌর গোবিন্দরা মাথাচাড়া দিয়েছে, তাতে কি? শাহজালালের উত্তরসূরিরা আজও জিন্দা আছে। যতদিন এই দেহে প্রাণ আছে, রক্তে স্পন্দন আছে, ততদিন এই বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। হয়তো শাহাদাতের সুধা নসিবে জুটবে, অথবা বিজয় নিয়ে তবেই ঘরে ফেরা হবে। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, এর আগ পর্যন্ত কিছুতেই থামবো না। এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বই ছাড়বো ইনশাআল্লাহ।